বাড়ি তো ওইদিকে। আমার বাড়ি ওইদিকে। এই ঘুরছে গলি, এই সাবধানে সাবধানে। জল ফেলবি না ফেলবি না ফেলবি না। ওরা সব পারবে, ওরা সব পারবে। ফেললি তো ফেললি, দেখ বললাম তখন থেকে সাবধানে সাবধানে। এই কি, এই তুই কখন এলি? অনেকক্ষণ তোমাকে হেল্প করবো বলে আরে ঘর মোছা বলছিস কেন? না, একটু আমার কথাটা শোনো। আমি বললাম নিংড়ে নিংড়ে তোমরা ওখানে গিয়ে বসো, আমি এই কমলি তুই ওখানে দাঁড়িয়ে থাকবি। আবার কমলি কেন? তো করছে কি সুন্দর করছে। আমি কমলিকে নিয়ে নিংড়ে নেমে আসবে। বালতি কি হচ্ছে? কাজে কেন কাজে কেন? শুভদি, আমি আজকে ওদের সবাইকে আটকানোর চেষ্টা করেছিলাম, মায়ের দিব্যি বলছি, কিন্তু আটকাতে পারিনি, চলে এসেছেন। তোমরা এখানে? হ্যাঁ হ্যাঁ, কি করবো বল, তুই তো আর ওই বাড়িতে যাবি না, তাই বাচ্চাটাকে দেখতে তো আমাদেরকেই আসতে হবে, তাই না? তুমি তো সারাক্ষণ ব্যস্ত থাকো বৌদি ভাই কাজে, আর আমি তো বাড়িতে বেকারই বসে থাকি। তাই আমি এখন থেকে ভেবেছি আমি প্রত্যেক দিন তোমার কাছে আসবো আর বেবির সাথে একটু খেলবো। থাক, সেটা করার দরকার নেই। এমনি তো শরীরের এই অবস্থা, এখন এত দৌড়াদৌড়ি করে আর শরীর খারাপ করতে হবে না। সেরকম হলে না হয় আমি ওকে নিয়ে মাঝে 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 কেন বৌদি ভাই, এরকম বলো না। পার্মানেন্টলি ফিরে চলো না বৌদি ভাই আমাদের সাথে। তখন থেকে তোমরা আমাকে একই অনুরোধ করে যাচ্ছ, যেটা হওয়ার নয় সেটা হওয়ার নয়। আর রূপস, ছোট মা, তোমরা এই বাচ্চাগুলোর সঙ্গে তালে তাল মিলিয়ে ছেলে মানুষই করছো। একবার অন্তত আমার দিকটা বোঝো নাকি? তুইও আমাকে দিকটা বোঝ শুভ। শুভ, এই বয়সেও আমি বাড়ির কাজ ঠিক মতো করতে পারি না, তোর মতো করে তো পারিই না, কারোর মুখে হাসি ফোটাতে পারি না। সত্যি বাড়ির লোকগুলোর দিকে না তাকানো যাচ্ছে না রে, সবার যেন হাসি, স্পেশালি আদির চোখের দিকে তো তাকানো। ভাবে কি তোমাদের সবাইকে যে এখানে পাঠানো হয়েছে, এটা কি আদির প্ল্যান? কি বলে, কি বলিস যে? কি গো শুভদি, তুমি রাগারাগি করে সবাইকে বাড়ি পাঠিয়ে দিলে। ওরা তো ভালো মনে তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল, বলো। আর তুমি মানে, আমি এতবার এখন একটা কথা বলছি যে আমি ওই বাড়িতে ফিরে যাব না। তারপরও যদি বারবার করে সবাই ওই একই অনুরোধ করে, আমার তো কিছু করার নেই রে। আমার জীবন, আমি সেটাকে নিজের মতো করে বাঁচার সিদ্ধান্তটুকুও নিতে পারবো না। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, মাথা ব্যথা দেখি বিশাল গরম হয়ে গেছে, দাঁড়া ভালো করে দিই। কি করছিসটা কি? আরে বাবা, রাগে তো মাথা থেকে দেখছি ধোঁয়া বেরোচ্ছে, তাই জন্য আমি আমার রাগ যখন দেখতে পারবি না তখন আমাকে রাগিয়ে দিবি না। 100 বার করে সবাই একই কথা বলে যাচ্ছে। যা যা গিয়ে বাচ্চাটাকে দেখ। ওদিকে আমার রান্নার দেরি হয়ে গেল, বাজার করা নেই, কি ঘরে কিছু নেই, কি রান্না বসাবো জানি না। তার ওই দেখ, আমি এত বুঝিয়ে সবাইকে বাড়ি পাঠালাম, আবার চলে এসছে। মানে জেদাজেদিরও তো একটা লিমিট থাকে নাকি? গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।